নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন ৭টা। সমস্ত নিচের আজ চলে এসছে একদম বাড়ির সামনে নিচে। এখানে ফুল গাছ রয়েছে অনেক, নানান রকম গাছ। কদিন ধরে কলকাতায় প্রচণ্ড গরম, বৃষ্টিও নেই, কোনো বৃষ্টির দেখা নেই। গাছগুলো ঠিক মতন জল দেওয়া হয় না। আমি তো সকাল হলেই বেশিরভাগ সময়টাই ছাদ বাগানে চলে যাই, এই নিচটা একদমই আসা হয় না। আর নিচের এই গাছগুলো দেখুন কি অবস্থা। আর এইগুলো হচ্ছে গগনবেলিয়া, এগুলোর এই যে কচি কচি ডালগুলো আমি কাটিং করে দিয়েছিলাম, এখন দেখুন কচি ডালে ভর্তি হয়ে গেছে। গাছগুলো ভীষণ ঝোপালো ছিল, তো অনেকগুলো ডালগুলো অনেক বড় হয়ে গেছিলো, তো আমি কাটিং করে দিয়েছিলাম। তারপরে এখন যে কচি কচি ডালগুলো বেরিয়েছে, এগুলো একটু পিঞ্চিং করে দিলে এখান থেকে সাইড থেকে আবারও অনেক ছোট ছোট ডাল বেরোবে, তাতে করে অনেক সুন্দর গাছগুলো ঝাঁকড়া হবে। তো চলে আসলাম এখন একদম ছাদ বাগানে, উপরের দিকে যাচ্ছি। এখন আমার ছাদ বাগানে তো প্রচুর সবজি হয়েছে, আর নিচের বাগানেও প্রচুর ড্রাগন ফুল এসছে। ড্রাগন ফুল তো আমার গাছে প্রচুর ফোটে। আর এই দেখুন কত সুন্দর, প্রতিদিন এখন সুন্দর কুমড়োর ফুল ফুটতে শুরু করেছে। আর এত সুন্দর কুমড়োর ফুল, সবজি, নানান রকমের ডাঁটা, বরবটি, নানান রকমের সবজিতে এখন আমার ছাদ বাগান পুরো ভরপুর। আর এত ভালো লাগে এই ছাদ বাগানে সকালবেলায় যখন আসি, মনটা একদম আনন্দে ভরে যায়। ছাদ বাগানে তো প্রচুর সবজি পায়, তার মধ্যে এত সুন্দর পাখি এসে বসে। আর সকালটা এত ভালো লাগে ছাদ বাগানে কাটাতে, সময়টা কোথা থেকে চলে যায় বুঝতে পারি না। আর এই গরমের সময় একটু বেলা করে হলে আর ছাদ বাগানে আসা যায় না। কলকাতায় এখন প্রচণ্ড গরম, কোনো বৃষ্টির দেখা নেই, ঝড় বৃষ্টি একেবারেই নেই। বেশ কিছুদিন আগে কিছু বৃষ্টি হয়েছিল অল্প, আর এখন তো এই অবস্থা, বৃষ্টি নেই। আর এত বড় আমার এই ছাদ বাগানে, এখানে প্রচুর জল লাগে। তো আমার উপরে যেখানে জলের জায়গাটি রয়েছে, এখান থেকে জলের ফোর্সটাও একটু কম, তাই জল দিতে আমার ভীষণই কষ্ট হয়। আর দেখুন গাছে কত সবজি হয়েছে, বরবটি, ভেন্ডি, নানান রকম উচ্ছে, এই ডাঁটা শাক, পুঁই শাকও হয়েছে। পুঁই শাকটা এখনও ছোটো রয়েছে, তাই কাটা হচ্ছে না আর কি। আর গাছ ভর্তি তো নানান রকম ফল। এই সুন্দর, এত সুন্দর নিজের হাতে সবজি লাগিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। গাছে সুন্দর শশা হয়েছে, শশা কিন্তু আমি এবার প্রথম লাগিয়েছি। শশা গাছে এত সুন্দর শশা ধরেছে, সত্যি আনন্দে আমার মনটা যেন কি বলবো, একটু বলে বোঝাতে পারবো না। দেখুন, এই দেখুন শশা গাছ ভর্তি শশা, ছোটো ছোটো শশা ভর্তি হয়ে গেছে। আর এত সুন্দর লাগছে, আমি কখনো শশা গাছ লাগাইনি, এইবার প্রথম লাগালাম। আর এত উচ্ছে হয়েছে আমার ছাদ বাগানে, এখন তো প্রচুর উচ্ছে পাচ্ছি। আমাকে বাজার থেকে আর উচ্ছে কেনার কোনো দরকারই হয় না। বরবটি, উচ্ছে, সবজি এগুলো এখন কিনবো না বেশ কিছুদিন। পুরো বর্ষাকাল আমার এই সবজিতে ভরপুর হয়ে থাকে ছাদ বাগান। তো একটা ছাদ বাগানে এরকম করলে আর কিছুই লাগে না। বাজার ঠিক মতন, এদিকে বেগুনও হচ্ছে, সবজি যে দেখছেন এগুলো চাল কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছে চাল কুমড়ো ধরে গেছে। বরবটি, উচ্ছে এগুলো তো হচ্ছেই, আবার লাউ গাছও উঠে এসছে, বেশ কিছুটা বড় হয়ে এসছে। নিচের যে ছাদ বাগানটি রয়েছে, ড্রাগন বাগান, ওখানেও রয়েছে বরবটি, লাউ গাছ। আর এই বাগানটাতে আমার বেশি সবজি চাষ করি আমি। আর নিচে যে ছাদটি রয়েছে, ওই ছাদটিতে আমি দোতলার ছাদের উপরে আমি ড্রাগন বাগান করেছি। আমার যে কি ভালো লাগে সবসময় এই সবুজের মধ্যে থাকতে, আর বাগান নিয়ে থাকতে যেন আমার বেশি ভালো লাগে। তাই যতটুকু সময় অবসর সময় পাই, আমি সব সময় ছাদে এই পরিচর্যা করি। আমার ছেলে মেয়ের তো ভীষণই অপছন্দ, তারা সর্বক্ষণ আমাকে বকাবকি করে। আমি যেহেতু ছাদে একটু পরিশ্রমটা বেশি করি, ওদের পছন্দ না। আর সবাই তো এত পছন্দ করে না গাছ, কিন্তু আমি যে ওই যে বলেছি, আমি গাছ এত ভালোবাসি। গাছ না থাকলে যেন আমার মানে কি বলবো, আমার মনটা ভালোই লাগে না। তাই যেখানে যা কিছু ছোট গাছ পাই বা যা কিছু একটা দানা পাই, আমি হাতে করে নিয়ে আসি, এসে আমার ছাদ বাগানে বসিয়ে দিই। আমি নেপালে গিয়েছিলাম, নেপালে ওখানে আমি খেয়েছিলাম ওটা অ্যাভোকাডো। সেই অ্যাভোকাডোর ফলের দানাটা আমি নিয়ে এসেছিলাম, সেই দানাটাও আমি নিচে লাগিয়েছি। কি সুন্দর সেখানে একটি গাছ হয়েছে, যে এত ভালো লাগে। এটাই যখন যেখানে যেরকমই পাই আমি হাতে করে নিয়ে আসি। তো দেখুন কতগুলো সবজি তুললাম, তুলে আমি এখন ফ্রেশ ফ্রেশ সবজি তুলে নিয়ে আসছি। সকাল সকাল বাজার করে নিয়ে এলাম ছাদ বাগান থেকে।
এত সুন্দর সবজি দেখুন, একদম ফ্রেশ, এত সুন্দর, একদম টাটকা টাটকা। বাজারে গেলে কিন্তু আমি এত সুন্দর সবজি পেতাম না। সেই তুলে এনেছে, আর ওগুলো তো সব সার দেওয়া, আর আমার এগুলোতে তো কোনো সার নেই। একদম দেখুন কি ভালো লাগে না, এত সুন্দর বরবটি। আর এবারে বরবটি গাছগুলোতে খুব ছোট ছোট গাছে বরবটি হচ্ছে, ছোট জাতের বরবটিটা এনেছি এবার। ভেন্ডিও একটা দুটো করে হচ্ছে, আজকে একটাই তুলেছি। আর এই উচ্ছে যে তুলেছি, অনেকগুলো উচ্ছে তুলেছি, এগুলো নিয়ে এখন চলুন যাই নিচে। এত সুন্দর, এই জন্যই আমি ছাদ বাগানে এত পরিচর্যা করি, এত যত্ন করি, যে এত সুন্দর যখন সবজি পাই তখন একটু পরিশ্রম করলেই তো আরও সুন্দর পাবো। এই কারণে আমি এত যত্ন করে ছাদ বাগানটা করি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। বাই।